আপনাদের যা যা দরকার আমাকে বলতে পারেন। ম্যাজিক শোয়ের জন্য যা কিছু প্রয়োজন সব আমি ব্যবস্থা করব। মিসেস ডিসুজা আমাকে অলরেডি স্টেজের সেট আপ কী হবে বলে দিয়েছেন। কালকে শো টাইম কটায়? ডট 7টায়। বিকেল 4টের মধ্যে গাড়ি এসে যাবে আপনাদের নিয়ে যাওয়ার জন্য। 1 মিনিট। এটা তো দেখছি সিঁদুর। মিসেস ডিসুজা তো একজন বিদেশিনী, তার ওপর উনি বিধবা। ওনার কাছে কি করে সিঁদুর এলো? এই যে গেস্ট কার্ড আপনাদের ফ্যামিলির জন্য মিসেস ডিসুজা পাঠিয়েছেন। এই যে, আপনারা কিন্তু অবশ্যই আসবেন। শুনুন, বলছি আপনি বললেন না মিসেস ডিসুজা অসুস্থ, তো উনি এখন কোথায়? না মানে আমি তো ঠিক জানি না। উনি আমাকে ফোনে সমস্ত ইনস্ট্রাকশন দিয়েছেন। আজকে ওনার শরীরটা ভালো নেই বলে উনি আসেননি। দেখুন, তো আপনার কথায় তো এত বড় ম্যাজিক শো আমরা করতে পারি না। এর অনেকগুলো সিস্টেম আছে। বসুন। দেখুন, স্টেজ অ্যারেঞ্জমেন্টটা আমাদের প্রপারলি দেখে নিতে হবে। মানে সব অ্যারেঞ্জমেন্টগুলো ঠিকঠাক হলো কি না, প্রপার জিনিসটা প্রপার প্লেসে রাখা হয়েছে কি না, এগুলো আমি নিজে চোখে দেখে নিতে চাই। কোনো রকম ত্রুটি থাকলে আমরা কিন্তু শোটা ক্যান্সেল করে দিতে পারি। হ্যাঁ, আমরাও চাই আপনারা নিজেরা সমস্তটা পরখ করে নিন। আমার সঙ্গে গাড়ি আছে, চাইলে এখনই যেতে পারেন। স্টেজের কাজ এখনো চলছে। চলুন দেখেই আসি। কাকুমণি, আমিও যাই তোমার সঙ্গে। না না না, তোর যাওয়ার দরকার নেই, তুই প্র্যাকটিস কর। উৎপল টিনটিনকে নিয়ে স্কুলে দিতে গেছে, আমি ওকে গাড়িতে তুলে নেব। চলুন। আসছি মিস্টার সরকার। ভানু, মেঘ, পুরো দমে প্র্যাকটিস শুরু করে দাও। হাতে কিন্তু বেশি সময় নেই। আর ভানু, তুমি মনঃসংযোগটা একটু বাড়াও। দরকার পড়লে মেডিটেশন করো। হ্যাঁ বাবা। চলো কুমুদ। ভানু, বাবা কি বললো শুনলে তো? চলো, আর সময় নষ্ট করে লাভ নেই। ইভেন্ট ম্যানেজমেন্টের লোক বলল মিসেস ডিসুজা কোথায় আছেন জানেন না। এদিকে চিঠিতে সিঁদুর। আমার কাছে সব কিছু এত গোলমেলে কেন লাগছে?
নাও ভানু, এবার তোমার টান। উনি আমাকে ফোনে সমস্ত ইনস্ট্রাকশন দিয়েছেন। আজকে ওনার শরীরটা ভালো নেই বলে উনি আসেননি। ভানু, ভানু, কি হলো ভানু? বাবা তোমাকে এতবার বলেছে মনোসংযোগ করতে, আর তুমি সেই অন্যমনস্ক হচ্ছ। তুমি নিশ্চয়ই কিছু ভাবছিলে, তাই তো? ভানু, ভানু, ম্যাজিশিয়ান ক্লাবে গিয়েও তোমার মনের সংশয় কি কাটেনি এখনো? না, কাটেনি, কাটেনি সংশয়। সব কিরকম ধোঁয়াশার মতো লাগছে আমার। আর ওই মিসেস ডিসুজা, ওনাকে না আমার খুব গন্ডগোলের লাগছে। তুমি আবার ওনাকে সন্দেহ করছো? হ্যাঁ, করছি, কারণ সন্দেহ করার মতো যথেষ্ট কারণ রয়েছে। আচ্ছা তুমিই বলো, ওনার স্বামী যে ম্যাজিকটা করতে গিয়ে মারা যান, তার মধ্যে এত ঝুঁকিপূর্ণ একটা ম্যাজিক, উনি সেই ম্যাজিকে আমাদের করতে বললেন? ভানু, ভানু দেখো, এই ধরনের ম্যাজিকের ওপর লোকের আগ্রহ থাকে একটু বেশি, তাই তাই টিকিটও বিক্রি হবে বেশি। হয়তো সেই কারণে উনি উনি এই ম্যাজিকটাকেই বেছেছেন, কারণ ওনার তো টাকা তোলা নিয়ে কথা, তাই না? দেখো ভানু, তুমি মন থেকে এসব সন্দেহ ঝেড়ে ফেলে শুধুমাত্র প্র্যাকটিসে মন। পারছি না, আমি মন থেকে এসব সন্দেহ ঝেড়ে ফেলতে পারছি না। আচ্ছা, ও যে উনি যে চিঠিটা পাঠিয়েছিলেন না, ওখানে কিন্তু সিঁদুর লেগেছিল, তুমি দেখেছো? তুমি আমাকে বলো, উনি তো একজন বিদেশিনী, হ্যাঁ, তার মধ্যে বিধবা, উনি কেন সিঁদুর ব্যবহার করতে যাবেন? চিঠিটার গায়ে সিঁদুর? হ্যাঁ, ছিল চিঠির গায়ে সিঁদুর, এর জন্যই তো ওনার প্রতি আমার সন্দেহ আরো বাড়ছে। এছাড়া দেখো, উনি কলকাতায় আছেন, অথচ ইভেন্ট ম্যানেজার জানেই না উনি কলকাতার কোথায় উঠেছেন। কেন এই গোপনীয়তা? আমার না সব কিছু গুলিয়ে যাচ্ছে। আমাদের উচিত ছিল, জানো তো, আমাদের উচিত ছিল এই শোটাকে হ্যাক করার আগে সব কিছু ঠিকঠাক করে জেনে নেওয়ার। আচ্ছা মেঘ, আবার কোনো বিপদ আসবে না তো? বিপদ মানে? মেঘ, ভানু, কি হলো? তোমরা এখনো প্র্যাকটিস শুরু করোনি? এই তো করছিলাম বাবা। এসো তোমরা, এদিকে এসো। শোনো, মহড়া শুরু করবার আগে 1 মিনিট চোখ বন্ধ করে মনটাকে শান্ত করো। দাঁড়াও তোমরা, চলো দুজনে শর্ট করো। জাস্ট আজকেই আমি এয়ারপোর্টে ল্যান্ড করে স্ট্রেট এখানে চলে এলাম। প্লিজ, ইটস মাই রিকোয়েস্ট, একবার আমাকে ওনার সঙ্গে দেখা করিয়ে দিন। ইটস ফর ইউ, মিষ্টি, তোমাদের জন্য। মাই ডিয়ার, দেখা হবে তাহলে। চোখ খোলো। এবারে
মন শান্ত হয়েছে তো? ভানু, হ্যাঁ হ্যাঁ বাবা। তোমরা ওই দুটো খাঁচা নিয়ে এসো তো। ওকে স্যার। আজকে ওই আগুন খাঁচা ম্যাজিকটা, এই ট্রিক্সটা আমি আরেকবার ভালো করে তোমাদের বুঝিয়ে দেবো। হ্যাঁ ভানু, মন দিয়ে শোনো। রাখো এটা। এই দুটো খাঁচা, এই দুটো খাঁচার একটাতে আমি ঢুকবো আর আরেকটাতে ভানু ঢুকবে। খুলুন তো। হ্যাঁ বলছি এই তালাটাও খুলে দিন। হ্যাঁ চক দিয়ে যে দাগটা দিলাম, এই দাগটা ধরে আগুন ধরাবে মেঘ। এই দেখুন স্যার, এই সামনে দিয়ে ঠিক এইভাবে আগুনটা লাগানো, ঠিক আছে? এবারে আগুন একটা হাইট পর্যন্ত উঠলে আমি তোমাদের ডাকবো, তোমরা এসে এক কাপড় নিয়ে এসে দাঁড়াবে। দাঁড়ানোর পর আমি যেই বলবো রেডি, সঙ্গে সঙ্গে তোমরা কাপড়টা এরকম ঢাকা দিয়ে দেবে। এই কাপড়টা যখন ঢাকা দেবে, ইন দ্য মিন টাইম আমরা ইন্টারচেঞ্জ করে নেবো। এই খাঁচা থেকে আমি এই খাঁচা থেকে ওই খাঁচায় চলে যাব, ভানু এই খাঁচা থেকে ওই খাঁচায় চলে যাবে। এই টোটাল ব্যাপারটা হবে 30 সেকেন্ডসের মধ্যে। মনে রাখবে 30 সেকেন্ডস। এবারে এই ইন্টারচেঞ্জটা কিভাবে হবে, কি ম্যাজিক ট্রিক্সে হবে, সেটা ডিটেলসে আমি বুঝিয়ে দিচ্ছি। প্রথমে তোমরা দর্শকদের এই খাঁচাগুলো ঘুরিয়ে দেখাবে। হ্যাঁ দেখো, এই ভেতরে দেখুন কবজাটা, দেখুন এই যে কবজাটা, হ্যাঁ ওটা একটু ভালো করে দেখে নেবেন স্যার। আমরা খাঁচায় ঢুকছি, তোমরা গেটটা বন্ধ করো। মেঘ, এবার আগুনটা জ্বালাও। ওকে। এবার তোমরা কাপড়টা ধরো, ধরে নাও। এবারে আমি যেই বলবো রেডি, তোমরা কাপড়টা তুলে ধরবে, ঠিক আছে? এবারে তোমরা কাপড়টা তোলো। এই যে তুলে ধরলে, এর মধ্যেই আমাদের খাঁচাটা ইন্টারচেঞ্জ হয়ে যাবে। সময় মাত্র 30 সেকেন্ড। রেডি? এইবার ইন্টারচেঞ্জটা কি করে হলো সেটা দেখো। এই যে এইখানটা যেটা, এটার নিচে
গর্ত আছে কিন্তু। আমি এইরকম একটা এই টোকা দেবো। এই টোকা দেওয়া মানে নিচে যারা থাকবে তাদের কাছে সংকেতটা পৌঁছলো। এই খাঁচা থেকে এই খাঁচা একটা সুড়ঙ্গ দিয়ে যোগ করা, এটা সুড়ঙ্গ থাকবে। আমরা এই সুড়ঙ্গ দিয়েই কিন্তু ক্রস করব। ঠিক আছে, যেই এটা করলাম সঙ্গে সঙ্গে নিচের ওই প্যানেলটা খুলে দেবে। যেই খুলে দেবে সঙ্গে সঙ্গে আমি ওখান থেকে চলে আসবো, ভানু এখান থেকে চলে আসবে, এই ক্রসটা হবে। ঠিক আছে, যা। হ্যাঁ তাহলে স্যার সব ঠিক আছে, আর কোনো চিন্তা নেই? হ্যাঁ ঠিকই আছে। কিন্তু এই টোটাল যে ব্যাপারটা এটা কিন্তু 30 সেকেন্ডের মধ্যে করতে হবে, এটা মাথায় রাখতে হবে। 30 সেকেন্ড। তার কারণ এই সময়টা কেন বাঁধা, এই যে আগুনটা জ্বলবে আমাদের গায়ে যে পোশাকটা থাকবে সেই পোশাকটা কিন্তু ওই আগুনটাকে অ্যাবজর্ব করার জন্যে, ঠিক আছে, যাতে আমাদের তাপ না লাগে। কিন্তু সেটা যদি 30 সেকেন্ডের বেশি হয়ে যায় তখন কিন্তু সেই তাপটা এই পোশাক আর নিতে পারবে না। তখন ওই তাপটা পোশাকে ভেদ করে আমাদের গা কিন্তু পুড়িয়ে দেবে। ফলে এইটা কিন্তু খুব মাথায় রাখতে হবে টাইমিং। এই টাইমিংটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। 30 সেকেন্ড। ঠিক আছে, সবাই বুঝে গেছো? যাক, নিশ্চিন্ত হওয়া গেল, আর কোনো চিন্তা নেই। হ্যাঁ চলে গই। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। চলো চলো। ওকে হাই বাবা। আমি কিন্তু ওনাদের নিয়ে গিয়ে স্টেজের সব ব্যবস্থাপনা দেখিয়ে দিয়েছি ম্যাডাম, আর ওনারাও আমাদের কাজে খুব খুশি। খাঁচা সুরঙ্গ সব রেডি? হ্যাঁ ম্যাডাম, সব রেডি। ম্যাজিক শোয়ের জন্য আপনি যে নকশা আমাদের দিয়েছিলেন ঠিক সেইভাবে স্টেজে পুরো অ্যারেঞ্জমেন্টটা করা হয়েছে। কাল ম্যাজিকের আগেই সব নকশা বদলে যাবে। ঠিক আছে, আপনার কাজ শেষ। আপনার পেমেন্ট পাঠিয়ে দেওয়া হবে। বাকি যা কাজ আছে সেটা আমার লোক শোয়ের দিন সামলে নেবে। আপনি এখন যেতে পারেন। ওকে ম্যাডাম। মা, আপনি যে ম্যানেজারকে চলে যেতে বললেন, উনি না থাকলে বাকিটা কে সামলাবে? কেন তুমি? আমি? তুমি মঞ্চের দায়িত্বে তুমি থাকবে ইভেন্ট ম্যানেজমেন্টের তরফ, বুঝেছ? মেঘ যখন খাঁচার বাইরে আগুন লাগাবে তখন খাঁচার ভেতরে থাকা ভানু আর মহেন্দ্রর বাইরে বেরোনোর পথটা তুমি বন্ধ করে দেবে। ব্যাস, কাজের কাজ হয়ে যাবে। সারা হলের লোক দেখবে ম্যাজিক করতে করতে অ্যাক্সিডেন্টের কবলে দুজন ম্যাজিশিয়ান এবং তাদের অ্যাসিস্ট্যান্ট পুড়ে মরছে। কাল 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 আমি একসঙ্গে আমার তিনটে পথের কাঁটাকে উপড়ে ফেলবো।
যোগিনী, তুমি আমার সঙ্গে এসো। স্টেজের নকশা ওইখানেই রয়েছে, ওটা তোমার সঙ্গে রাখবে। ওটা কিন্তু খুব ভাইটাল, মাথায় রেখো।